নাম সিরাত, ওইটার নাম পুল সিরাত। ওইটা পার হয়ে উপার যেতে হবে। চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার। শুনতে শুনতে কান তেলশাক হয়ে গেছে, এখন আর ওই কথা ভিতরে হিট করে না। চুলের চাইতে চিকুন, হীরার চেয়ে ধার। 2-4 কদমের পথ না, উঠতে 10,000 বছরের পথ, সমতলে 10,000, নামতে 10,000, 30,000 বছরের পথ। আরে আমাদের বাংলাদেশে বিভিন্ন খাল কুয়োর উপরে সাঁকো থাকে, বাঁশের চার থাকে সাঁকো। হ্যাঁ, পায়ের নিচেরটা যদি একটু দুর্বল দুর্বল ভাব হয়, হাতে ধরার একটা থাকে, ওইটা ধরে নাড়ায় চাড়ায় দেখে যে তলেরটা ভাঙ্গিয়ে গেলে ওইটা ধরে ঝুলতে ঝুলতে জাতি পারবে। এই ফুলসিরাতের গোড়ায় যে দেন যে নিচের ডার ওই অবস্থা, ওদিকে দন্নার বাসই নাই। বয়তে চক্ষু বন্ধ করে বসে পড়ে, ও খুদা এবার না হলি বলে বেচতে নাই তোমার ফেরেশতারা। করে সত্যি নাকি আল্লাহ? কয় যে হ্যাঁ সত্যি। না তো কি উপার ছাড়া বেচতে নেই, এক পাশে কোনো বেচতে এরাই নেই। এই তো পার হওয়া কোনো মতো সম্ভব না। চোখ বন্ধ করে বয়তে আমল নামা কোলে নিয়ে জিম ধরে বসে রয়েছেন। এখন কিছুক্ষণ বসে থাকার পরে কয় যে পার না হলে বেচতে যদি যাই না যায়, বসেতে তো লাভ নাই, দেখি হামাগুড়ি দিয়ে কোনো মতে গড়িতে গড়িতে যাওয়া যায় নাকি। চোখ খোলার সাথে সাথে দেখবেন আপনি ফুলসিরাতের ওই পাশে কোন ফাঁকে চলে গেছেন, নিজেও তো জানেন না। এই পুলসিরাত বিনা বিদ্যুৎ গতিতে এমর আলাহ সিরাতে কালবার, পুলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার হয়ে উপার যাওয়ার জন্য 100 হজ আছে, ওটাই সাহায্য করবে না। কোটি কোটি টাকার জাকাত দেওয়া আছে, ওতেও জায়গা কাজে আসবে না। 1000 খতমে কোরআন আছে, ওটাও এখানে কাজে লাগবে না, ওর কাজ আলাদা। এই পুলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার হওয়ার জন্য আপনাকে একমাত্র ইবাদতের নাম নামাজ। যদি মনে করেন যে না আমরা যাব না, ঢাকা কোনোদিন যাব না, এই পাশেই থাকবো, ঢাকা জাতি গেলি পদ্মা পার হতেই হবে। তালিশিরা না গেলেন, আর ও পাশে তো, এ পাশে থাকলে তো লাভ নেই, এ পাশে তো কিচ্ছু নাই, এ পাশে আছে ধুলাই। বেস্টে যাইতে হলে ওই পদ্মা পার হতেই হবে। পার হওয়ার উপায় একমাত্র নামাজ, একমাত্র ইবাদত কি? বুঝে আসছে তো? ফমান শাহ ফাল্যুমিন ওমান শাহ ফাল্যাকফুর, ফমান শাহ ফাল্যুসাল্লি ওমান শাহ ফাল্লাম ইউসাল্লি। যার মনে চায় পড়েন, যার মনে চায় না পড়েন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল বলে দিয়ে চলে গেলাম বলিয়া। এবার 4 হয়ে গেছে না নামাজের পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি মানুষই একমাত্র বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই বিনা হিসাবে জান্নাতে যার আমল, আয়েশা নবী পাকের কাছ থেকে শিখে নিলেন, শুনে নিলেন, সেটা হলো নামাজ। মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। 5ম পুরস্কার ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। দুস্থ যুবক, আল্লাহ পাক বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ায় আমার জিন্দেগি জীবন পর্যন্ত শেষ যদি হইতো, অথবা মরা পর্যন্ত যদি শেষ হইতো, তাহলে আমরা ওয়াজের ময়দানে এভাবে গলা ফাটাফাটি করতাম না, আমরা চিল্লাপাল্লা করতাম না, বরঞ্চ আর সবাই যা বলে আমরা তার চাইতে বেশি বলতাম। চলো যাই কক্সবাজার যাই, চলো যাই কুয়াকাটা যাই, চলো যাই সরোয়ার্দী উদ্যানে যাই, চলো যাই আসতেছে সামনে 31st নাইট। সুবহানাল্লাহ, 31st নাইট খ্রিস্টানদের আবিষ্কার, নাসারাদের আবিষ্কার। 31st নাইট যদি করে মুসলমানের বাচ্চা রাত্রে আনন্দ উদযাপন করে আর 1 জানুয়ারিকে স্বাগতম জানায়, আল্লাহ নবী পাকের বক্তব্য, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো ইহুদ নাসারাদের সাথে জাহান্নামী হবে। মুসলমান 31st নাইটকে স্বাগতম জানাইতে পারে না, এই রাত্রে জাস্টে জুলুস করতে পারে না, এই রাত্রে রোড রাইটিং 2026 লিখতে পারে না। 31st নাইটে আনন্দ করলে সারা বছর আনন্দে কাটবে, একটা দলিল কোরআন হাদিসের কোথাও নাই। এটা খ্রিস্টানদের আবিষ্কার। লম্বা ইতিহাস বলার সময় নাই, এতটুক জানেন খ্রিস্টানদের আবিষ্কার। 1 বৈশাখে পান্তা ইলিশ, কোরআন শরীফে আছে পান্তাবাদ, ইলিশ মাছের নাম আছে কোরআন শরীফে। মঙ্গল শোভাযাত্রা 1 বৈশাখ, কোন কিতাবে লেখে বলে মনে হয়? আপনারা তো জানেন না, আমরা তো পড়ি কোরআন কিতাব, কোনো জায়গা পালাম না। অথচ মুসলমান 1 বৈশাখ পান্তা ইলিশ, মঙ্গল শোভাযাত্রা। দিনে শুরু করছো, বছরে শুরু করলে পান্তা বাদ দিয়া এটা ভালো কিছু খেয়ে রওনা দাও। ছোটবেলায় বাড়িতে বেরোনোর সময় মা কইতো যে খালি মুই যাস না, দিন যাবে না কাতি না কাতি। কথা যে মা তাহলে 4 পান্তা ভাত থাকলে দেন, ভান্তা খেয়ে যাস না, দিন যাবে না ভান্তা খাতি খাতি। দিনের শুরুতে ভান্তা খেয়ে বেরোলি, যে বাড়ি যায় সেই বাড়ি ভান্তা ভাত, যে বাড়ি যায় সেই বাড়ি ভান্তা ভাত। তাহলে বছরে শুরু করছো ভান্তা দিয়ে, সারা বছর হাসিনে খালেদা ডাক্তার ইউনূস তোমাকে গরম ভাত খাবে কোন জায়গায় দিয়ে? তোমরা নিজেরই চক্ষু লক্ষ্য নিয়ে দিনে শুরুই করছো ভান্তা ভাত দিয়ে। বছরে শুরু করতে হবে ভালো ভালো খাই, আছে হাদিস আছে।
মুসলমানের বছর জানুয়ারি ফেব্রুয়ারি না, মুসলমানের বছর বৈশাখ জ্যৈষ্ঠ না, মুসলমানের বছর মুহররম সফর। কতক্ষণ? মুসলমানের বছর কি? মুহররম সফর। হুজুর বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। খুতবাতুল হাকামের মধ্যে দেখেন পরিষ্কার সহিহ হাদিস। হুজুর বলেন যে ব্যক্তি আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, তবে 1 তারিখ না 10 তারিখ, এই 10 তারিখটা ইম্পর্টেন্ট তারিখ। 10 তারিখের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 117টা ঘটনা তৈরি করে রাখছেন। কিছু পিছনে ঘটে গেছে, কিছু সামনে বাকি আছে। মুহররমের 10 তারিখ বড় দামি তারিখ আল্লাহর কাছে। এই মুহররমের 10 তারিখের দিনের বেলায় রোজা রাইখা আগের রাত্রে অথবা পরের রাত্রে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে যদি উত্তম খানা খাও, সাধ্য অনুযায়ী ভালো খানার ব্যবস্থা করে খাও, ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আগামী 1 বছর আল্লাহ পাক রুজির বরকত বাড়াইয়া দেয়। মুহররম কবে আসে তার খবর নাই। 31st নাইটের জন্য নুসরা রেডি হয়ে গেছে। হাং বং মোটরসাইকেল নিয়ে কার পিছনে কারে বসাবে জানেন? মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক, জানেন পাওয়ার ব্যাংক? আদা লেংটি সেমলিয়ারটার পিছনে বসালি ড্রাইভারের পাওয়ার বাড়ে, এই জন্য পিছনের নাম পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক বসাইয়া এই কুয়াশা শীতের রাত্রে চলে যাবে। এই সমস্ত ভাঙ্গা রাস্তাতে ফুসায় না, ভাঙ্গাতে ভালো রাস্তা, আরে ভালো জায়গায় দিয়ে ভাঙ্গা রাস্তা, এইটুক কোনো মতে ঢাকটায় ঢুকলে পার হয়ে যাইয়া বাস শুরু হয়েছে 6 লেন, একে টানে চলে যাবে যাত্রাবাড়ি পোস্টগুলা। ওইতে আবার রাতভর মার্চ করে বেড়ে আমার সাথে সামনে তো এগুলো সাক্ষাৎ পড়ে, দেখি খেলা কারে কয়। এরা জানোয়ার রে স্বাগতম জানাতে গেছে 1 জানুয়ারি। হারাম হারাম। যুবক, যদি তুমি মুসলমানের বাচ্চা হও তাহলে তুমি এখানে যাবা না। আর যদি তুমি ইহুদ নাসারাদের কোনো কিছু ভিতরে তোমার মধ্যে ঢুকে থাকে কোনো কায়দায়, তাহলে তুমি যেতে পারো, তোমার অনুমতি আছে। আমরা এই জায়গা যারা আছি 31st নাইট উদযাপন করব না, 1 জানুয়ারিকে আমরা স্বাগতম জানাবো না, প্রতিজ্ঞা করা যাবে? দেখি কারা কারা। অনেকে একটু গুট হয়েছে, মানে আমি অর্ধেক পর্যায়ে ফিরে আসবো। টান টান নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, সারা জীবনের সকল প্রকার কুসংস্কার থেকে ফিরে থাকার তৌফিক দিও, সমস্ত নোংরামি থেকে বেঁচে থাকার তৌফিক দিও। কিয়ামতে নবী পাকের সাথে হাতে মুসাফায় হাত মিলাই দিও, তোমার হাতের খানা এদের মুখে উঠে খাওয়াই দিও। পরাণ বইয়ের একটা দোয়া দিয়ে দিছি, এই দোয়া নিতে হবে। 31st নাইটে যাওয়া যাবে না। আমি সেবার আসছিলাম, আমার মনে পড়ে 31st নাইটে এই জায়গা কোন জায়গা, আরে বাবা এই খোদা বক্স রোড, এই যে মোড়ে 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 লাইটিং লালে লাল হয়ে গেছে। এরা কি খ্রিস্টানরা করছে না মুসলমানরাও ছিল? মুসলমানরাও, বরঞ্চ মুসলমানরাই করছে, খ্রিস্টানরা এর মধ্যে আসে নাই। আমি বলতাম যদি কবর পর্যন্ত শেষ হইতো, হায়াত পাইছি কবর পর্যন্ত যাব তাও ঠিক আছে, মরণ পর্যন্ত যদি সমাপ্ত হতো, দোস্ত বলতাম চলো রাতভর 31st নাইট করি। 14 ফেব্রুয়ারিতে যা পরাণে চাই তাই করব। চলো যাই জঙ্গলের মধ্যে চলে যাই, জোড়ায় যাইয়া তসবিহ তাহলিল করে আসি। এইভাবে আকাম কুকাম মদ গাঁজা ফেন্সিলিন হিরোইন মিরোইন যা পরাণে চাই আমিও খাইতাম, তোমাদেরকে পরামর্শ দিতাম। মুশকিল হলো মরা পর্যন্ত শেষ না, মিনহা নুখরিজুকুম। আর একবার যে বের করবে, আর বের করে সামনে দাঁড়াইয়া ইমিগ্রেশন জবাব দেয়া লাগবে, ওই দিন জবাব দেয়া বড় কঠিন হয়ে যাবে। ফামান্নু হুসিবা নুকিসা, হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইলে বিপদে পড়িয়া যাইব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার সব ভয় রয়ে গেছে। আল্লাহু আকবার। জি আল্লাহ, তোমার আমার বিশ্বাস করি তুমি আমাদের কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছ, সেটা হলো কি? ইবাদত। কেন তোমার ইবাদত করব না, যেহেতু তুমি সৃষ্টি করেছ আর অসংখ্য নিয়ামত দিয়ে পালো। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদতের প্রতিদান কি? এদিক ইবাদতের প্রতিদানটা একটা কিছু তো হতে হবে। ইবাদতের প্রতিদান কি? ভালো পছন্দসই ইবাদতের প্রতিদান পাইলে ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি 2 দিক রেখেছি। আমার দিক প্রত্যেকটা ইবাদত
এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের প্রতিদান সম্পূর্ণ আখিরাতের জন্য রেখে দিয়েছি, দুনিয়ায় তার সাথে কিছুই নাই, এরকম নাই। যে ইবাদতই বলবা প্রত্যেকটা ইবাদতের খেয়াল করতেছেন না, মানে বুঝতেছেন না, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি আল্লাহ দুই দিক রেখেছি। বড় অংশটা আখিরাতের জন্য, আর ছোট্ট একটা অংশ দুনিয়ায়। ছোট্ট যেটা তোমার দুনিয়ায় প্রয়োজন সেইটা, যেহেতু দুনিয়াও ছোট, এর হায়াতও ছোট, এই জন্যই তার প্রয়োজনও ছোট। প্রত্যেকটা ইবাদতের প্রতিদানের ছোট্ট একটা অংশ দুনিয়ায় রাখছি। যেমন নামাজেরটা বলে আসলাম, নামাজে 5টি পুরস্কারের একটি পুরস্কার দুনিয়ায় রুজির অভাব হবে না, বাকি 4টে পুরস্কার মরণের পরে। তুমি রমজানে রোজা রাখবা, এর আখিরাতে মূল প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাকে সমস্ত রোজাদারদেরকে সামনে বসাইয়া আমার কুদরতি হাত দিয়ে 500 বছর ইফতারি খাওয়াবো। এইটা হলো আখিরাতের মূল প্রতিদান। দুনিয়ার প্রতিদান কি? রমজানে ইজাদু ফিহি রিজকুল মুমিন, রমজানে রোজাদারের রুজি বাড়ায় দেয়। এগুলো আনেন কাই, এটা কার? ওকে ওয়াজ শোনার বয়স হয়েছে, ওই তালুক দিচ্ছে, সব মানুষ ওর দিক চেয়ে রয়েছে। 7 বছরের আগে বাচ্চাদেরকে ওয়াজও আনা যাবে না, মসজিদেও নেওয়া যাবে না। এই যে এগুলো ওয়াজ শোনার বুদ্ধি হয়েছে। মসজিদে যায় 10 টাকা দাও, 10 টাকা দিলেও যে চানাচুর মানাচুর খেয়ে বাড়ি যান। আগে একদিন এক মসজিদে নামাজ পড়তে গেছি, দাদা এই নাতি একটা নিয়ে গেছে আর টুকটা। দাদা যখন রুকুতি গেছে, ও বাগেটেতে চকলেট খুলে দাদা খা। এই শুনে ভাসে সব কজন দিছে আইসিয়ে। এরপরে দাদা তো নামাজের মধ্যে খাতি যায়নি, চকলেট খাতি যায়নি। যখন চকলেট খাচ্ছে না সে, দাদা সে রাগ করে দাদার লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, গুড়াইতে খুলে গেছে আমার সামনের কাতারে। এই জন্য বিশ্ববিজ্ঞানী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতিহুম আবনাউ সাবঈ সিনিন। 7-এর পরের থেকে তার এই বিবেচনা বোধটা হয়, তারপরের থেকে যে এরকম উল্টো পাল্টা করে না। এই জন্য 7-এর থেকে স্কুল, 7-এর থেকে কেজি, 7-এর থেকে মক্তব, 7-এর থেকে মসজিদ, 7-এর পরে মসজিদে শুনতে আনবেন। তার আগে এই পকেটের মধ্যে এইগুলো আইনিয়ে খালি পরিবেশের অন্যরে ডিস্টার্ব করে। কতক্ষণ? তাহলে আমি এবার হেডলাইন, আমার বক্তা চলে এসে অত্যন্ত আমাদের সকলেরই প্রিয় ইয়ং মানুষ, যুবক মানুষ, এটা আরিফ বিল্লাহ কুষ্টিয়া, সুললিত কণ্ঠের অধিকারী, সব বলবে ইনশাল্লাহ। আমি শুধু এই বলছি না যে শিরোনাম হেডলাইন ধরাই দেবে, তার মধ্যে দিয়ে স্বভাব খারাপ, আন্ডারলাইন এখানে ডুয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়। তো কি বলবো? ইবাদত, ইবাদত করব। ইবাদতের প্রতিদান কি? ইবাদতের প্রতিদান আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। দুনিয়ায় ইবাদতের প্রতিদান দুনিয়াটাকে বুঝে নাও। তুমি এই ঘরের রবের ইবাদত করো। মসজিদ কো এই বসে, এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। কেন করব? আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি তোমার সমস্ত ক্ষুধা দূর করে, ক্ষুধা দূর করে, তোমার অভাব দূর করে। ওয়া আমানাহুম মিন খাউফ, এই ইবাদতের প্রতিদানে তোমাকে নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দিবে। র‍্যাব, কুবরা আর্মি, পুলিশ, বিডিআর কেউ তোমার নিরাপত্তা দিতে পারবে না। হাসিনা খালেদা পারে নাই, আর এই যে ডক্টর ইউনূসও পারতেছে না। ওয়াকাতরে মানুষ যেখানে সেখানে মরিয়ে সাফ হয়ে যাচ্ছে। কতক্ষণ? কোনো শখ, চতুর্দিক দিয়ে খুন খারাপই চলতেছে। নিরাপদ বসবাসের ব্যবস্থা নাই, রাস্তায় নিরাপত্তা নাই, গাড়িতে নিরাপত্তা নাই। আল্লাহ কয়, তুমি আমার ইবাদত করো, আমি তোমার নিরাপত্তার দায়িত্ব নিলাম। ঘরের ভিতরে 1 কোটি টাকা রাইখা দরজা খুলে ঘুমাই থাকবা। রাতের বেলা কোনো দুলোবাই এসে শালা করে ডাক দেবে না, আরামসে ঘুমাবা। সুন্দরী মেয়ে রাতের অন্ধকারে 10 কিলোমিটার হেঁটে যাবে, রাস্তায় কেউ তারে কিকার কুক মারতে সাহস পাবে না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সবাই যদি ইবাদত করনেওয়ালা হয়ে যায়, সকলের অন্তরে আল্লাহর ভয় এসে যাবে, কেউ রে কেউ উত্ত্যক্ত করবে না, কেউ রে খেয়ানত করবে না। এই জন্য এটা হলো আমার প্রতিদান। আর আখিরাতের প্রতিদান রয়েছে আমার কাছে প্রচুর। আখিরাতের প্রতিদান কেমন? আল্লাহ কয়, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। তোমারে আগে বলবো তোমার কি কি লাগবে কও, তোমার চাওয়া শেষ হয়ে যাওয়ার পরে অসংখ্য রয়ে যাবে। আল্লাহ কয়, ওয়া লাদাইনা মাজিদ, এগুলো বিনা চাওয়ায় তোমারে বস্তা ভরে দিয়ে দেব। জি আল্লাহ, ইবাদত করব কতদিন? তাই কয়, আমি তো গত রমজানে রোজা রাখছিলাম, এবারও কি রাখতে হবে নাকি 1 রমজান রাখলেই হবে? আমি তো চিল্লে যে মস্তারখান যা ছিল সব ব্যবহার করেছি। বাড়ি আসার পরে তো থাল প্লেটও খাই না, আমি তো কোড়োর মধ্যে মারিয়ে দিই। ইবাদত কর দি। আল্লাহ কয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
5-10 বছর ইবাদত করে বিরতি নেওয়ার সময় নাই। এক চিল্লাই 40 তবলিগে যে চিল্লে দিয়ে ইবাদত করছো, তারপরে বিরতি নেওয়ার সুযোগ নাই। 5 রমজান রোজা রাখছো, এরপরে রোজা রাখবে না এমন কোনো সুযোগ নাই। 10 বছর পর্দা করছো, আর পর্দা করা লাগবে না, রিটায়ার্ড হয়ে গেছে এমন কোনো সুযোগ নাই। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সাবালেগ হওয়া থেকে নিয়ে সব ইবাদত একভাবে মরণ পর্যন্ত করিতে হইবে, ঠিক না? মরণ পর্যন্ত ইবাদত, বিরতি কোনো নেয়ার সুযোগ নাই। এর থেকে রিটায়ার্ড আর পেনশন নাই, ইবাদত করতেই থাকবা মরণ পর্যন্ত। জি আল্লাহ বুঝছি, তাহলে ইবাদত কি একটু কয়ে দাও 2 কথার মধ্যে। আল্লাহ কয় ইবাদতও একেবারে সহজ, ইবাদতও সহজ। কয় ইবাদত কি সহজ? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ইবাদত করার জন্য বলি না জীবন ভরে তবলিগি সময় লাগাবা, পাহাড়ের চূড়ার উপরে বসে ইবাদত করবা, বঙ্গোপসাগরের সরের পর যে খানকা বানায় বসে থাকবা, বউ বাচ্চা বিবি বাল বাচ্চা সংসার ধর্ম করতে পারবে না তা বলি না। ইবাদত এ সবগুলো ছেড়ে দিয়ে করা লাগবে না। বিয়ে করবা তাও ইবাদত, স্ত্রী নিয়ে রাতে আনন্দ করবা তাও ইবাদতে পরিণত হবে, খানা খাবা সেটাও ইবাদত, ইনকাম করবা ইবাদত, মেম্বারি করবা ইবাদত, চেয়ারম্যানি করবা ইবাদত, এমপিগিরি করবা তাও ইবাদত, পুলিশের চাকরি করবা তাও ইবাদত। প্রত্যেকটা কাজ ইংরেজি বাংলা পড়বা, সব ইবাদত হবে। সিস্টেম হলো মা তাকুমুর রাসূলু ফাকুযু। প্রত্যেকটা কাজের ভিতরে দেখবা 2টা দিক আছে, একটা আল্লাহ আল্লাহর রাসূলের সমর্থিত দিক, আর একটা তাদের বিরোধী বিপরীত দিক। তুমি আল্লাহ আল্লাহর রাসূলের সমর্থন অনুযায়ী যে কাজ করবা সেই কাজই তোমার ইবাদত হবে। এই জামাটা পরবা, ডান হাত আগে দিয়ে বাম হাত পরে দিলেও পরা হয়, আবার বাম হাত আগে ঢুকে ডান হাত পরে ঢুকাইলে পরা হয়, ডান হাত আগে ঢুকাইয়া বাম হাত পরে ঢুকাইয়া বুতাম লাগাইলে সুন্নত হবে, 100 শহীদের সওয়াব হবে, পরাও হবে ইবাদত হবে। বাম হাত আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাইলে বুতাম লাগাইলে পরা হবে, ইবাদত হবে না। প্যান্ট পাজামার ভিতরে ডান পা আগে ঢুকাইয়া বাম পা পরে ঢুকাইয়া ফিতে বেল্ট লাগাই দিলে পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইলে পরা হবে, ইবাদত হবে না। আরে খাদ্য খোরাক খাইতে গেলে ডান হাত দিয়ে খাইলেও খাওয়া হয়, বাম হাত দিয়ে মুখে দিলেও খাওয়া হয়। ডান হাত দিয়ে খাইলে সুন্নত হয়, 100 শহীদের সওয়াব, ইবাদত হয়। আর বাম হাত দিয়ে খাইলে শয়তানের খাওয়া হয়, খাওয়া হবে কিন্তু ইবাদত হবে না। ধরাই দিছি না লাইন? এবার আপনি খুঁজে দেখেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এখন আপনার গোটা জিন্দেগিকে ইসলাম আর ইবাদতের আল্লাহর হুকুমের মধ্যে আনতে হলে আপনাকে একটু কিছু লেখাপড়া করতে হবে, কিছু জানতে হবে। জানিয়ে শুনে তারপরে আপনি ময়দানে নামেন, ইনশাআল্লাহ সহি ইবাদত, সঠিকভাবে ইবাদত কইরা জিন্দেগিটারে এভাবে কাটাবেন। কোনো কিছু ছেড়ে পেড়ে দিয়ে একবারে 12 মাস কাল তবলিগি থাকতে আল্লাহ কয় নাই, আল্লাহ কয় না, বরং আল্লাহ কয় ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে খেজুরে বিরিতির গল্প হইল না, বেরিও বেরি যা, দোকানদার দোকানে যা, চাকরিওয়ালা চাকরিতে যা, এই কৃষক মাঠে চলে যা, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যাইয়া হালাল রুজি উপার্জনের মধ্যে নেমে পড়। নবী পাক বলেন কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা। আল্লাহর ফরজ বিধান পালন করার পরে 2 নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। তোমার ঘরের মধ্যে বসে বসে তসবিহ তাহলিল জিকির ফিকিরে বসে থাকতে বলি নাই, তাড়াতাড়ি যাও কামাই রোজগার করে নিয়ে আসো। বোঝা যায় সব বিষয়ে আল্লাহর হুকুম আছে, সব বিষয়ে নবী পাকের তরিকা আছে। কথা কন? তাহলে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যাহা কিছু করিব তাহাই ইবাদত। আর এইভাবে জিন্দেগিটা গড়ে উঠাইলে আল্লাহ যে আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে উদ্দেশ্যটা পূর্ণ হবে। আর উদ্দেশ্য পূর্ণ হলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদানও শুরু হয়ে যাবে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলেন আমেন। একজনও উঠবেন না, রাত বেশি হয় নাই। আমাদের প্রাণপ্রিয় বক্তা, যুবক মানুষ, আমার ছাত্র মাওলানা আরিফ বিল্লাহ কুষ্টিয়া, সুললিত কণ্ঠের অধিকারী, অনেক সঙ্গীত আপনাদেরকে শুনাবেন ইনশাআল্লাহ। সব কিছু মিলে বয়ান শুনবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাঁচা বোঝে না, কে না বোঝে? মরারে বাঁচাইতে পারে, বাঁচারে মারতে পারে। এর দ্বারা কি উদ্দেশ্য, এটা ছোট বড় সবাই বোঝে। আর এই দামলাটা তাও বোঝে না। এখন তার জবাব সেরকম দিতে হবে, যেমন কুকুর সেরকম মুগুর দিতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, তা আরেকটা প্রশ্ন, আমার আল্লাহ আরেকটা যা পারে তুমি একটু পারিয়ে দেখাও। কি? ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায়। তুমি যদি পারো, তুমিও যদি ক্ষুধা হয়, তাহলে তুমি পশ্চিম আকাশ থেকে উঠাইয়া পূব দিক ডুবো। কায়দা মতো হইছে না? এখন
ওর যদি বুদ্ধি থাকতো ও কি করছো কন্দি কাজে, আরে বেটা একদিন তো পূব দিক থেকে আমি উঠেছি, তোর আল্লাহ উঠেছে নাকি? তোর আল্লাহ পারলি পশ্চিম দিক দিয়ে উঠে আনুক, এই কবে না? ও তা না কই জব যে এভাবে দেয়া যায় তাও ওর মাথায় আসে না, অথচ সারা পৃথিবীর রাজা অবহিত আল্লাদি কাফার হা করে পড়ছে। এটা তো তার দ্বারা সম্ভব না। যদি সে বলতো যে হ্যাঁ এতদিন পূর্বাকাশ থেকে আমি উঠাইছি, পশ্চিমে ডুবাইছি, তোমার আল্লাহ পাল্লি পশ্চিম দিকে উঠায় আনুক, এ যদি নমরুদ বলতো, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রস্তাব রাখতেন, অবশ্যই আমার আল্লাহর দ্বারা এটা সম্ভব না অসম্ভব? সম্ভব ছিল না অসম্ভব? সম্ভব ছিল, ঠিক না? আল্লাহু আকবার। বলতে যে বলছি সেটা এসে গেল। তাই যে মরাকে বাঁচাইতে পারে, বাঁচাকে মারতে পারে কে? আল্লাহ। এভাবেই আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করতেছে। বলতে চাইছি সূর্যটা জীবন ভরে আলো দেয়, আপনাকে আমাকে কাছে কি সরকারিভাবে সূর্যের আলো, সূর্যের লাইটের জন্য কোনো বিল নেয়? কারেন্টের লাইন 3 মাস বিল না দিলে পারা লাইনটা কাটিয়ে দিয়ে যায়, যায় কি যায় না? তো কারেন্টের লাইন 3 মাস বিল না দিলে কাটিয়ে দিয়ে যায়। সরকারি শহর অঞ্চলে, বড় শহরে ওয়াসার পানি আপনারা যারা ব্যবহার করেন 3 মাস বিল না দিলে কেটে দিয়ে যায়। যেসব এলাকায় গ্যাস লাইন আছে 3 মাস বিল না দিলে লাইন কেটে দিয়ে যায়। আর হাজার হাজার বছরকে বছর ধরিয়া সূর্য আমাদেরকে লাইট দিচ্ছে, চন্দ্র আমাদেরকে লাইট দিচ্ছে, অথচ তার কোনো বিল চায় না, দেইও না, তার নিয়মতান্ত্রিকভাবে চলতে চালে আছে। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছেন, এক আজীব কুদরত, গবেষণা করলে বেরোয় আসে সবকিছু। মানব জীবনে যে জিনিসগুলো যত বেশি জরুরি, আল্লাহ তাআলা ওই জিনিসগুলো তত সস্তা করে দিয়েছে। বোঝেন নাই কথা? মানুষের জীবনে যত যে প্রয়োজনীয় জিনিসগুলো, এই জিনিসগুলো তত সস্তা করে দিয়েছে। স্বর্ণ বেশি প্রয়োজন না লোহা বেশি প্রয়োজন? স্বর্ণ। আপনারা পুরুষকে, আমাদের পুরুষদের তো স্বর্ণ ব্যবহার করা হারাম। অঙ্গ বানানো যায় স্বর্ণ দিয়ে, দাঁত বাঁধানো যায় স্বর্ণ দিয়ে, নাক কাটে গেছে নাক খানিক বানানো যায়, কান ছিঁড়ে গেছে কান বানানো যাবে স্বর্ণ দিয়ে। কিন্তু স্বর্ণ যে অলংকার হিসেবে এক জাররা পরিমাণও পুরুষে ব্যবহার করা হারাম। অনেকে আছে ভাব দেখাইয়া সোনার চেন গলায় দেয়, আছে না? একেবারে দড়ির মতো, কাশির মতো, গোসড়ের মতো এক গাছ গলায় দেয়। এক গাছ স্বর্ণের চেন গলায় দেওয়া পুরুষের জন্য 3-4 শুয়োরের বাচ্চারে দড়ি দিয়ে বাঁধে গলায় বান্ধার মতো হবে। শুয়োরের বাচ্চা যে মালা বানায় গলায় দেয় কেউ? শুকরের বাচ্চা চেনেন না? বড় শুয়োর নয়, বানতে পারলে না, কুটি কুটি শুয়োর গুটি খানিক দিয়ে মালা বানিয়ে গলায় নেয়া। তো শুকরের বাচ্চা যে মালা বানাইয়া গলায় নেয়া যেমন হারাম, স্বর্ণের চেন পুরুষের জন্য ওইরকম হারাম। তাহলে আমাদের পুরুষের জন্য স্বর্ণ একেবারেই বাজে, দরকারই নেই। নারীদের জন্য জায়েজ, নারীদের জন্য জায়েজ, পরিমাণের কোনো সীমা নাই। একেবারে স্বর্ণের জামা, স্বর্ণ দিয়ে পুরো পোশাক বানায় ব্যবহার করতে পারবে, স্বামীকে খুশি করার জন্য জায়েজ আছে। আল্লাহ ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন, নারীদের যত সাজগোজ আছে সব কার জন্য? স্বামীর জন্য। তুমি সারা গা অলংকার অলঙ্কৃত হবা স্বামীকে খুশি করার জন্য, বাইরে যেতে পারবে না পরে, বাহরহাল ব্যবহার করা জায়েজ আছে। তবে যদি কোনো মহিলা সারা জীবনে এক জাররা পরিমাণ, চুলচেরা পরিমাণ স্বর্ণ অলংকার ব্যবহার না করে, তাতে কি ওই মহিলার কোনো সগীরে কবিরে গুনাহ হবে? কি মনে হয় হবে? মহিলার কি বাচ্চা কাচ্চা ধারণ ক্ষমতা কমে যাবে যে স্বর্ণ অলংকার ব্যবহার করতেছে না, সোনা দানা নাই, ওনার ছেলে মেয়ে হচ্ছে না, এরম নাকি? বরঞ্চ গরিব গরিব মহিলারা যাকে সোনা দানা মোটেই নাই, তাকে প্রোটেকশন ভালো, বছরে একটা, 2 বছরে একটা, 3 বছরের মাথায় জোড়া জোড়া আগুই যাচ্ছে খালি। আর যাকে স্বর্ণ দানায় দিয়ে গোলাঘর ভরা, তাকে সারা জীবন ভরে একটা অথবা 1.5টা অথবা 2টিয়া, অথচ কোটি কোটি টাকার মালিক। স্বর্ণের জামা বানাইতে পারে, এত টাকার মালিক, তবু ছেলে মেয়ে একটা 1.5টা 2টি। 1.5টা তো বোঝেন না, 1.5টা মানে জন্মের সময় একটা ঠ্যাং একখান হয়নি, হাত একখান হয়নি, চোখ একটা হয়নি, এক পাশ ধরি হয়নি, অর্ধেক, আর একটা পুরোপুরি হয়েছে। তাহলে মহিলারা স্বর্ণ ব্যবহার না করলে তাতে তাদের সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, শারীরিক কোনো দুর্বলতা আসবে না, তাদের কোনো অসুবিধা হবে না, কোনো রোগ ব্যাধি হবে না, ছেলে মেয়ে জন্ম দিতেও কোনো অসুবিধা নাই। তাহলে এক কথায় বোঝা যায় যে স্বর্ণ না হলে মোটেই চলে। অথচ লোহা না হইলে কিছুই চলে না। দাও, কাশি, খুন্তা, কুড়োল, দালান কোটা, যে জায়গা যাবো সেই জায়গা লোহা, ঠিক না? তো লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? স্বর্ণের দাম বেশি, লোহার দাম কম। স্বর্ণ 2,26,000 টাকা ভরি বর্তমানে, আর লোহার কেজি 90 টাকা। যদি এই লোহা যদি প্রয়োজন হিসেবে দাম হতো স্বর্ণের মতো, আর তা যদি ভরি হতো 2,26,000 টাকা, তাহলে দাউ কাশি বানায় খাওয়া লাগতো না, সবটা দাঁত দিয়ে কামড়ায় খাওয়া লাগতো।
আল্লাহ সহজ করে দিয়েছে, কন্যা আলহামদুলিল্লাহ। প্রয়োজন বেশি, দাম কম, প্রয়োজন বেশি, দাম কম। এবার লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি, তার দাম আরো কম। 1 কাঠা জমি, 1% জমি কিনবেন 10 লাখ টাকা দিয়ে, ওই বরাবর আর জাহান্নাম পর্যন্ত খুঁজে চলে যাবেন, তবু আপনার, নাকি ভতে কেউ ঠেয় দেয়? আবার ওই বরাবর আসমান পর্যন্ত দালান বানাবেন, ফাঁকা ঠুকো আপনার, খালি মাটি ঠুক কিনতে পারলিয়ে। তো 10 লাখ টাকায় কত মাটি হবে? 10 লাখ টাকায় কি অত লোহা হবে? প্রয়োজন বেশি, আল্লাহ দাম কমাই দিয়েছে। এবার মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির প্রয়োজন বেশি। পানির অপর নাম জীবন, তাই তো নাকি বলেন? তাহলে মাটির চাইতে পানির দাম আরো কম। পদ্মা নদী ভরে পানি রয়েছে, কে নেয় আর কে খায়? সাগর সমুদ্র ভরা পানি, গ্যালনকে গ্যালন পানি বৃষ্টিতে আসতেছে। এমনি আপনারা বানাইয়া মিনারেল ওয়াটার কিনে খান, সেটা আপনাদের ব্যাপার। বাকি আল্লাহ তাআলা আনজালনা মিনাস সামায়ে মাআন তাহুরা, আসমান থেকে আল্লাহ পবিত্র আর্সেনিক আয়রন লবণ মুক্ত ফ্রেশ পানি, বৃষ্টির পানির চাইতে ভালো পানি পৃথিবীতে এক জমজম ছাড়া কিছু হতে পারে না, ঠিক না? কি পরিমাণ পানি এবার বৃষ্টিতে নামছে, তা কি মাইফি রাখছি? একটা পয়সা দিয়া লাগছে? পয়সা দিয়া লাগে নাই, ফ্রি করে দিয়েছে আল্লাহ তাআলা। পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? পানি ছাড়া রমজান মাসে 17 ঘন্টা রোজা রাখবো, কোনো পানি খাবো না, কিন্তু 17 ঘন্টা রমজান মাসে নিঃশেষ বন্ধ করে কয়জন থাকতে পারবেন? 17 মিনিট, তাও পারবো না, 1-2 মিনিটই শেষ, ঠিক না? তাহলে পানির চাইতে অক্সিজেনের দাম আরো। পানির দাম যদি জীবন হয়, অক্সিজেনের নাম একদিন একজন কয় পানির নাম যদি জীবন হয়, তাহলে অক্সিজেনের নাম মরণ। আসলেই মরণ, তা না হলে তো মরি যায়। পানির নাম জীবন, অক্সিজেনের নাম মরণ। 1 মিনিট ব্রেক হয়ে গেলি শেষ, একেবারে বিনি পয়সায় ওয়াকাতরে কোনভাবে আসতেছে। পানি তো একটু আদ্যে ধরে খাওয়া লাগে, আর অক্সিজেনকে আল্লাহ তাআলা কত ইজি করে দিয়েছে। বলবেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কৃত্রিম অক্সিজেন, আইসিইউতে যে অক্সিজেন কিনে ব্যবহার করেন রুগীদের জন্য, কত দাম আমি জানি না। এক রুগী বলল যে আমার 18 ঘন্টা অপারেশনে থাকা লাগছিল, 36,000 টাকা বিল হয়েছে, খালি অক্সিজেন বিল 2,000 টাকা করে পার ঘন্টা নেছে। তাহলে ডেলি যদি 24 ঘন্টায় 2,000 টাকা করে অক্সিজেন বিল আমাদেরকে আল্লাহরে দেয়া লাগতো, ঘন্টায় 2,000 টাকা করে, তাহলে 24 ঘন্টায় 48,000 টাকা অক্সিজেন বিল দিয়ে বাইসে টাকা লাগতো। কয় মিয়া বাঁচতে পারতেন? কন কোটি কোটি টাকার মালিকরা ছেলে মেয়ে নিয়ে হয়তো মাস 3 বাঁচত, আর আমাকে মতো গরিব মানুষ হওয়ার আগে মার পেটেতে ভয়তে মরি যেতাম। বাপ বেসে কিসেন চালায় ভ্যান রিক্সা, ও 200 টাকা দেওয়া বিলও দিতে পারবে না, খালি খালি হয়ে লাভ নাই। আল্লাহ কয় ওই চিন্তা লাগবে না, তুমি যাও দুনিয়ায়, ও আমি ফ্রি করে দিছি। কোন সুবহানাল্লাহ। कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानादानी আহমাকিস। দুনিয়ার সব কিছুর দাম বুঝলেন, নিজের বডিটা কত দাম এইটা বুঝলেন না। একজন মানুষের মাথার মগজের দাম 40,000 কোটি টাকা, অথচ ওই লোকটা বাড়ির পাশে আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম কইরা পিঠে পিঠে লাগাই নিছে। ওই আধা হাত জায়গার জন্য মাথার উপরে মারছে কুড়াইল দিয়ে বাড়ি, মাথাটা বেলের মতো চুরো চুরো হয়ে গেছে, জাগাও গেছে। 40,000 কোটি টাকা মাথার মধ্যে ছিল, সব শেষ। আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম না করলে কি হয়েছে? আমার মাথার মধ্যে 40,000 কোটি টাকা রয়েছে। কতক্ষণ জীবনটা শেষ, হায়াত শেষ। আল্লাহু আকবার। তুমি তোমার দাম বোঝো না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি সামান্য কিছু বিনিয়োগ করে মোটা মোটা আশা করে বসে থাকো, আমি তোমার জন্য চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, পানি ফ্রি করে দিলাম, অক্সিজেন বিল নিলাম না। হাজার হাজার নিয়ামত তুমি 24 ঘন্টা ব্যবহার করো, সবই তোমার জন্য আমি বিনিয়োগ করেছি। ও বান্দা, তোমার পিছনে আমার কোনো আশা থাকতে পারে কিনা? পারে? জি আল্লাহ পারে। তাড়াতাড়ি কও তোমার কি আশা? আল্লাহ কয়, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমাদের থেকে রিজিকের আশায় বানাই নাই। তুমি কামাই করে আমাকে ট্যাক্স দিবা, টাকা দিবা, সেই টাকা আমি চলবো। আমার ছেলেও নাই, মেয়েও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমার আয় রোজগারের কেউ নাই। তোমাদেরকে বানাই দিছি, তোমরা ইনকাম করে দিবা, সেই টাকা দিয়ে আমি খাবো, চলবো, ফেরবো, চানাচুর বাদাম কিনে খাবো, আমি চা পান যা দরকার তাই খাবো। এজন্য তোমাদেরকে বানাই নাই। আমার বউ বাচ্চা নাই, রান্নাঘর নাই, আমারে পাকাই দেওয়ার কেউ নাই। তোমরা 3 বেলা রান্না করে তবলিগ
পাবলিকের বড় বড় থাল ভরে প্লেট ভরে মসজিদের দুয়ারে রেখে আসবা, আমি 3 বেলা খাইয়ে আসবো, এজন্যই তোমাদেরকে বানাই নাই। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন, রিজিকের ধান্দায় তোমারে বানাই নাই, খাবারের ধান্দায় তোমারে বানাই নাই। কোন ধান্দায় বানাইছো আল্লাহ কও? আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসান দুইটা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। খেয়াল করতেছেন নাকি? বেশিক্ষণ বলা যাবে না। আমি আইছি সন্ধ্যের সময়, আইসে পরে দেই যে নায়কের টাইম দিয়া 7টার পরের, কিন্তু মাঠটা সন্ধ্যার পরের থেকে গজল টজল গাইছে, তা আপনারা আসেন নাই। গোছানো থাকলে আর একটু আগের থেকে কথা বলা যেত। অল্পক্ষণের ভিতরে শুধু লাইন ধরাই দেবো, হেডলাইন, শিরোনাম, আন্ডারলাইন আপনি খুঁজে পাবেন, এমনভাবে ধরাই দেওয়ার চেষ্টা করব যাতে আন্ডারলাইন আপনি খুঁজে পাবেন। আমি শুধু শিরোনামটা কয়ে দিয়ে যাব, সিস্টেমটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কি জন্য একটু বলবেন? ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, মাঠ তো খালি রয়েছে, লোকাল বাসে উঠেই কয় সিট দাও সিট দাও, অথচ একটা সিটও খালি নেই। আর এই জায়গায় কত সিট খালি, সিট না নিয়ে সানা বান্ধে দাঁড়ায় রয়েছে। বসেন, বসে বয়ান শুনলে ফায়দা বেশি হবে, বসে বয়ান শুনলে ফায়দা বেশি। এই মাঠের একটা বরকত আছে, এই মাঠের মধ্যে যারা আছে এদেরকে একটা সুমারি হবে, একটা গণনা হবে। এই গণনাটাই, ফেসটাই, ফিগারটাই, যে ইউটিউবে যেমন আমাদের কালেকশন করতেছে, ওইরকম ফেরেশতাদের একটা ইউটিউব আছে, ওরা ওই কালেকশনটা নিয়ে আল্লাহর পাকের কাছে দেখাবে। তো এই মাঠের গণ্ডির বাইরে যারা থাকবে তারা তো ওই ক্যামেরার থেকে বাইরে পড়ে যাবে। একটু ভিতরে ঢোকেন, ক্যামেরার মধ্যে বসে পড়েন। তো জানতে চাইলাম, আল্লাহ ঠিক আছে তুমি বানাইছো কি জন্য? ইবাদতের জন্য। একটু বলি কি জন্য? ইবাদতের জন্য। ইবাদতের জন্য, ঠিক তো? ইবাদতের জন্য বানাইছো। তো ইবাদত করব যে এর বেনিফিট কি, প্রতিদান কি, পুরস্কার কি, প্রতিদান কি, কি ইবাদত করলে কি দিবা কও? পছন্দ যদি হয় তুমি যা দিবা তাহলে করবো, নাহলে আর পারবো টারবো না। আর তার আগে প্রশ্ন, তোমার ইবাদত করব কেন? এদিক 1 নম্বরে ইবাদত করব কেন, 2 নম্বরে ইবাদতের প্রতিদান কি, 3 নম্বরে ইবাদত কতদিন, 4 নম্বরে ইবাদত কি। কতক্ষণ? 1 নম্বর হলো ইবাদতের উপরে আমাদের প্রশ্ন, ইবাদত তোমার করব কেন? তা আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, তুমি বলো আমালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, তোমার ইবাদত কেন করব না, তোমার ইবাদত কেন করব না? অমালিয়া, আমার কি হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, তাহার ইবাদত করব না যিনি আমাকে বানাইলেন। আমাকে তিনি না বানাইলে তো হইতেই পারতাম না। আমারে বানাইছেন বিধায় বিয়ে শাদী করছি, স্বামী স্ত্রীর আনন্দ নিচ্ছি, বাচ্চা জন্ম দিছি, বাচ্চার আনন্দ নিচ্ছি। বানাইছেন বিধায় দালান কোঠা বানাই, তা নিয়ে আনন্দ করি। বানাইছো বিধায় ইন্ডাস্ট্রিজ কলকারখানা কোটি কোটি টাকার মালিক হইলাম, তা নিয়ে আনন্দ করি। তুমি দুনিয়ায় বানাইছো বিধায় এত স্বাদ শান্তি উপভোগ করি, এত কিছু তুমি আমাকে দিয়েছো। অমালিয়া, তাহলে আমার কি হলো? লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, ওই আল্লাহর ইবাদত করব না যিনি আমারে বানাইলেন। আবার বানাইছেন বানাইছেন, বানানো পর্যন্ত যদি শেষ হইতো, অথবা বানানোর পরে মরা পর্যন্ত যদি শেষ হইতো, তাহলে আমি তার ইবাদত করতাম না। মুশকিল হলো, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছি আমি মাটি দিয়ে, অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে আমি এনেই ছাড়বো। আবার মাটির মধ্যে আনা পর্যন্ত শেষ না, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর একটা বার তোমাকে আমি বের করে ছাড়বো। আর বের করার পরে তোমাকে উন্মুক্ত ছেড়ে দেব না। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা, আমার সামনে দাঁড়াইয়া দ্বিতীয়বার যখন উঠবা আমি তোমাকে উঠাবো। আমার সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব না দিয়া এক কদম তোমার সামনে বাড়তে দেব না। নেতা হও, গুতা হও, রাজা হও, বাচ্চা হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, মন্ত্রী হওয়ার এমপি হও, ডিসি হওয়ার এসপি হও, ওসি হওয়ার টিএন হও, ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, বীর হও, বাহাদুর হও, যত বড় শক্তির অধিকারী হও, ঘরে ইমারত রা বরিবার আসমা আকিবাত জেরে জমি গরদিনহা আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, 100 তলা দালান বানায় যদি তার উপরে বসবাস করো, আমি টান দিয়ে সময় মতো মাটির মধ্যে নিয়ে আসবো। ওই জায়গা তুমি থাকতে পারবা না। যত বড় বিল্ডিং এর উপরে থাকো, টান দিয়ে
আমি নিয়ে আসবো। যত বড় পাহাড়ের মাথায় লুকাও পালাও, আমি ওখান থেকে টান দিয়ে তোমাকে মাটির মধ্যে নিয়ে আসবো। মিনহা খলাকনাকুম, যেমন তুমি জানতে না আমি তোমারে মাটির থেকে বানাইছি, কিভাবে বানাইছি প্রসেসিংটা তুমিও জানো না, অথচ মাটি থেকেই তোমারে বানাইছি। আবার অফিহা নুঈদুকুম, এর মধ্যে এনে ছাড়বো। আমি নাহা নুখরিজুকুম, হাসরের মাঠে তোমাকে বের করে ছাড়বো। বের করার জন্য তোমারে আমি তেল মারবো না। হাসরের মাঠে আল্লাহ তাআলা সবাইরে বের করবে, বিশ্বাস হয়? এই বের করার জন্য আল্লাহ কি ভাষা ব্যবহার করবেন বললেন? ওই দিন আল্লাহ চেয়ারে বসে রয়েছে, কেউ আসে না, মাটির থেকেও বেরোয় না। এখন আল্লাহকে নরমের ডাক দেবে, এই কেডা কোন জায়গা আছিস, কে কোন জায়গা মরছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না। সেই আদবের থেকে নে কেয়ামত পর্যন্ত কোন আগান বাগানে মরে রয়েছি, চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, ইরান, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউরোপ ইত্যাদি তালাশ করে পাচ্ছি না। তোকে সাথে একটু হিসেব নিকাশ আছে, একটু উঠিয়ে আয়, শোনা একটু উঠিয়ে আয়। এরা মিঠে ডাক দেবে। আল্লাহ কয় নুকরিজুকুম, আমি এসকোভেটরতে খুঁজে বের করব। আমি না নুকরিজুকুম তারাতা নুকরা, আর একবার তোমাকে আমি বের করেই ছাড়বো। শুধু বের করা পর্যন্ত শেষ না, আমার এখানে সামনে ইমিগ্রেশনে দাঁড়ায় 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বিমানে যারা উঠছেন তারা দেখেছেন ইমিগ্রেশন, বিমানের চেকপোস্টকে ইমিগ্রেশন বলে। ও জায়গা বিদেশে যাইতে গেলে 4টি ইমিগ্রেশন। 1 নম্বরে পাসপোর্ট ঠিক আছে কিনা, 2 নম্বরে টিকিট ঠিক আছে কিনা, 3 নম্বরে আপনার ব্যাগেজের ভিতরে যেই লাগেজ ব্যাগেজ দিচ্ছেন ওর মধ্যে দূষিত কিছু আছে কিনা, ওইটাকে ইমিগ্রেশন করে। 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন হয়, আপনার পেটের মধ্যে সোনা খাইয়ে আবার কোনো দেশে নিয়ে যাচ্ছেন নাকি। শুনছি যে ইদানিং বিদেশের থেকে পেট ভরে সোনা খাইয়ে বাংলাদেশে এসে সে পায়খানা বেশি পয়সা বের করে। তোমার আবার বডির মধ্যে এই জয় ঝামেলা আছে নাকি, ওই জন্য বডি ইমিগ্রেশন করে। লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা, বের তোমাকে করেই ছাড়বো। 4টি প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়তে দেওয়া হবে না। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, ভাষা কানে শুনেন না বাবারা, আমার যুবক সোনারা, ভাষা কানে শুনো না, একটু অন্তরের কান দিয়ে শোনো। 1 নম্বর জিজ্ঞাসা হবে আন উমরিহি ফিমা আফনা, গোটা জিন্দেগি কিভাবে কাটাইছো কইয়া যাও। কে পারবেন? সিদ্দিকা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নুহাসাবু, আমাদের কি হিসাব দিতে হবে? নবী পাক বলেন, আয়েশা এনি ম্যান এভরিবডি, একজন মানুষও হিসাব ছাড়া পার হইতে পারবে না। আয়েশা বললেন, ওগো নবী, আমরাও কি হিসাবের সম্মুখে বিপদে পড়িয়া যাইব? হুজুর বলেন, আয়েশা রে, মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াইবে সেই বিপদে পড়িয়া যাইবে, যেই দাঁড়াবে আল্লাহর কম্পিউটারের সামনে সেই ধরা পড়ে যাইবে। ওগো আল্লাহর নবী, তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? নবী পাক বললেন, একটা মাত্র ব্যবস্থা আছে বিনা হিসাবে পার হওয়ার জন্য। আরে আয়েশাও যদি ধরা কারবায় থাকে, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কিরাম ইনরা যদি সেদিন ভীত সন্ত্রস্ত থাকে, আমার মতো কাঠমুল্লা, আপনার মতো সাধারণ পাবলিক আমাদের জিন্দেগির পিছনে হাত দিয়ে দেখেন কি পরিমাণ আকাম করে বসে আছি। সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স, নাবালেক থাকতে খাতা কলম হয় নাই, দপ্তর হয় নাই, আপনার নামে মোহরি আসে নাই। সাবালেক হওয়ার পর থেকে আপনার নামে দপ্তর তৈরি হয়েছে, আপনার নামে মোহরি লেখক আসছে। সাবালেক হওয়া থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন দুর্ঘটনা ঘটানো আছে যেগুলো দুনিয়ার সবচাইতে নিকটতম বন্ধুর কাছেও বলা যায় না। সেগুলো যদি প্রকাশ পাইতো, সমাজে সম্মান নিয়ে মুখ বের করে হাঁটা যাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম সত্তার, সত্তার মানে গোপন।